আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, তো সবাইকে হ্যাপি সানডে। আজকে হাজবেন্ডের স্কুল ছুটি আছে, তা আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে ওই 9:30টার মতো। রান্নাঘরে এসে এই যে চা বসিয়ে দিলাম। আর এখানে আগের দিন না ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এইটুকুই ছিল লাস্ট। তো ভাবলাম যে ফুলিয়ে দিই, দেখা যাক ঘুগনি করব। ঘুগনি মুড়ি খেতে না বেশ ভালো লাগে, হাজব্যান্ডও ঘুগনি মুড়ি খেতে বেশ পছন্দ করে। তো চলো চা খাবো। চা হয়ে গেছে, কাপে ঢেলেও নিয়েছি। এই যে আমাদের 4 জনের। আর এখানে বাবাকে ঘরে দিয়ে দেবো, কারণ বাইরে এত ঠান্ডা, বললাম যে ঘরেই খেয়ে নেবে। তো চলো চাটা খেয়ে আবার ওই বাড়িতে আজকে রাতে পিকনিক করার ইচ্ছে আছে। প্রায় 7 বছর পর এই বাড়িতে রান্না করব, আমাদের পুরাতন বাড়ি আর কি। তো সবটাই তোমাদেরকে ব্লগে দেখাবো। আর আজকে হাজব্যান্ডের ছুটি আছে, তো বললো চলো ওই বাড়িতে আজকে রাতে পিকনিক হবে আমাদের। তো পোলাও আর মাংস রান্না করব। তো আমি দুপুরবেলা আজকে রান্না করব ভাত আর মুগের ডাল। আর আগের দিন মাছের তরকারি ছিল, ননদরা বাড়ি চলে গেছে, সেদিন মাছ রান্না করেছিলাম, সেই মাছ অনেকখানি আছে। ওরা যখন মানে বাড়ি গেল তখন আমাদের একটা ইনভাইট ছিল, তো আমরা দুপুরবেলা খেয়েছিলাম না বাড়িতে। তো মাছ অনেকটাই তরকারি ছিল, তো ফ্রিজে রাখা আছে। তো ভাবলাম যে আজকে ভাত আর ডাল করে নিই, মাছের তরকারি ভাত ডাল দিয়ে আমাদের দুপুরের খাওয়াটা হয়ে যাবে। আর রাতে তো পিকনিক করবো ওই বাড়িতে, সবটাই তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই হালকা ব্ল্যাঙ্কেটগুলো না খুবই ভালো, আমি দুটো নিয়েছি আর একটা অর্ডার দিয়েছি। আর একটা পুরাতন বাড়ির জন্য নিয়েছি, তোমরা হয়তো ব্লগে দেখেছো। এই ব্ল্যাঙ্কেটগুলো না হালকা, খুব ভালো, মানে পেতে বেডে পেতে আর ঘুমালে না এত সুন্দর গরম লাগে, ঠান্ডার দিন বেশ আরাম লাগে। আর শুধু চাদরে ঘুমালে না ঠান্ডা লাগে, তার জন্য এই দুটো নিয়েছি আর একটা অর্ডার দিয়েছি, ও নিয়ে আসবে ফেরিওয়ালার কাছে আর কি। আর আমার জিনিসপত্রগুলো সব কিছু স্টোর রুম থেকে নামালাম। আমার তো ডবল ডবল সব কিছু আছে, এই যে বাসন রাখার ঝুড়ি, ডাইনিং টেবিল, টি টেবিল সব কিছু বের করে যে হাজব্যান্ড ওখানে বাইরে বসে পরিষ্কার করছে, এগুলো সব ওই বাড়ি যাবে। তো আজকে রাতে ওখানেই পিকনিক হবে ছোটোখাটো, তো গ্যাস সব কিছু নিয়ে যেতে হবে। আমার তো ইন্ডাকশান আছে, তো ইন্ডাকশানে তো আর রান্না হবে না, ওটা চাই হয় শুধু রান্না হবে। তো আমি ওখানে করব না, আমার একটা নতুন গ্যাস আছে। আমি তো এই 3 বার্নারের গ্যাসটা নিয়েছি, যেটা আমি এই বাড়িতে আছে, তোমরা দেখেছো। আর এই পুরাতন গ্যাসটা ওখানে নিয়ে যাব। তো সবটাই তোমাদের দেখাবো, ওখানে কিভাবে আমি গুছাবো সব কিছু তোমাদের দেখাবো। তো চলো দুপুরের খাওয়া দাওয়া করে তারপর ওই বাড়ি যাব বিকালে। সব কিছু এখানে রেডি করে মেজে ঘষে পরিষ্কার করে নেব। ভ্যানে করে নিয়ে গেলে না সুবিধে হবে, কারণ অনেক কিছু জিনিসপত্র যাবে। আর এই যে এই ব্ল্যাঙ্কেটটাও নিয়েছি, এই এসি রুমে দুটো নিয়েছি, বললাম না তোমাদের, এই একটা নিয়েছি আর একটা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই ছোট সোফা কাম বেডটা ভাবছি নিয়ে যাব ওখানে। তো দেখা যাক, সব কিছু তোমাদের দেখাবো। আর এই যে এখানে আমার ডালটা সম্বার দিয়ে দিলাম, ডালটা সম্বার দিয়ে ভাতটাও হয়ে গেলে আমার রান্না রেডি। ডালটা সম্বার দিয়ে নিয়েছি আর এই যে ভাতটা উপর দিয়ে নিলাম। তো ছেলে বললো যে ফ্যান ভাত খাবে, তো ছোটো মেয়েটাকেও আর বড়ো মেয়েটাকেও এক বাটিতে দিয়েছি। ছোটো মেয়েটা যদি খাবে তো ওকে খাওয়াবো, আর না হলে এই যে মেয়ে খাবে আর বড়োটা ছেলে খাবে। আর এখানে এই যে ডালটা সম্বার দেওয়া হয়ে গেছে। তো চলো সব কিছু আমি গুছিয়ে নিই, আগে খাওয়া দাওয়া করে ওই বাড়ি যাবো। তোমরা দেখতে থাকো। এই মুহূর্তে এসে যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্নান খাওয়া দাওয়া করে চলে এসেছি এই বাড়ি। এই যে সব কিছু ভ্যানে করে দিয়ে গেল। এখানে এই যে বাসন নিয়ে এসেছি, গ্যাস সিলিন্ডার, গ্যাস ওভেন, ডাইনিং টেবিল, টি টেবিল, ক্যাম্প খাটও নিয়ে এসেছি। তো এটা পাতবো না, আমি সবাকাম বেডটাও নিয়ে আসবো, তো ওটা কিছুক্ষণ পরেই আসবে। তো এই যে দেখো এখানে মেয়ে বসে মুড়ি খাচ্ছে, 2 মেয়েকে মুড়ি দিয়েছি, ওদেরকে খিদা পেয়ে গেছে। তো ভাবলাম যে সব কিছু গুছিয়ে নিই, তারপর চা করব। আর এই যে সব কিছু বাজার থেকে বাজার করে নিয়ে এলো হাজব্যান্ড, মাংস, পোলাওয়ের চাল, পেঁয়াজ, যা যা লাগবে সব কিছু নিয়ে এলো। তো বেশ ভালো লাগছে, প্রায় 7 বছর পর এখানেই রান্না করব, তো খুব এক্সাইটেডও লাগছে। তো ভাবলাম যে আজকে এখানেই রাতটা কাটাবো। তো ভাবলাম যে ইমাম সাহেবকে দিয়ে একটু দুয়া দরুদ করব। তো দেখা যাক কত কি করতে পারি।
পোলাও মাংসর জন্য যেগুলো পেঁয়াজ গাজর সব কিছু কেটে নিচ্ছি আমি, রান্না হবে তো সব কিছু তো রেডি করতে হবে। এখন বাজে 8টার মতো, তো সব কিছু রেডি করে নিচ্ছি। আর শীতের দিন তো একটু রাত হলে আবার মেয়েগুলো ঘুমিয়ে যাবে, তার জন্য ভাবলাম যে রান্না করে নিই। তো রান্না করতে করতে ইমাম সাহেব আসবে, ফাতেহাটা করে নেবো আর কি, দুয়া একটু। আমরা ঘরেই যতজন আছি, হাজব্যান্ড, আমি, বাবা আর 2 মেয়ে ছেলে। আর এইভাবেই যে গ্যাসটাকে এখানে রাখলাম, কারণ আমি তো পিছনে রান্নাঘর পায়খানা বাথরুম দেব, তো আপাতত এখানেই রাখলাম। পিছনে এখন কাজ শুরু হয়নি, তো ঘরের মধ্যে সব কিছু মানে সেট করে নিলাম। তো এখানে রান্না করব। আর এই যে হাজব্যান্ড বসে আছে, সব কিছু ওই রেডি করে দিল আমাকে। তো চা খেয়ে নিয়েছি, চা খেয়ে যে রান্নার সব কিছু রেডি করতে বসলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আমার তো বেশ ভালো লাগছে। এতদিন পর এখানে রান্না করতে পেরে বেশ আনন্দ লাগছে। আর আগেকার হাজব্যান্ড বলছিল যে আগেকার দিনের কথা মনে পড়ছে খুবই, যে এখানেই রান্না করতাম, ছেলেকে এখানেই মানুষ করেছি। আর এই যে ডাইনিংটা এইভাবেই পেতে রাখলাম, এখানে একটা রেড কালারের কাপড় পেতে দিয়েছি, ডাইনিং কভার আর কি। আর এই যে আমার সব মানে বেডের যে গদিটা সেটা এখানেই পেতে দিলাম। আর সোফাটাকে যে এখানে বাইরে রাখলাম। তো কেমন লাগছে তোমাদের গুছানো অবশ্যই জানিও। এই যে মাংসটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমার মাংসের জন্য পেঁয়াজ কাটা, তারপরে পোলাওয়ের জন্য গাজর কাটা সব কিছু কেটে নিয়েছি। আর আমি মাংসটাকে ভালো করে একটু বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমার আদা রসুন পেস্টটা আমার রাখাই ছিল ওই বাড়িতে ফ্রিজে, ছেলের বার্থডের দিন অনেকটাই পেস্ট বেঁচে গেছিলো আদা রসুনের আর কি। তো সেটাই নিয়ে আসতে বললাম ছেলেকেও নিয়ে আসবে। আর এখানে এই যে পোলাওয়ের চালটা ধুয়ে রেখেছি। তো সব কিছু রেডি করা হয়ে গেছে, এবার শুধু রান্না করে নেওয়ার পালা। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করব। তো আমি আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। হাফিজ সাহেব তারপর ইমাম সাহেব এসেছিলেন, দোয়া করেছি, দোয়া করে তারপরে যে ওদেরকেও দুজনকে খাইয়েছি। খাওয়া দাওয়া করে আমরাও খেয়ে ঘুমিয়ে পড়বো। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। টাটা।